বন্ধুরা, কোন নারীদের সন্তান হয় না আর কোন গয়না পড়লে অকাল মৃত্যু হয়? বন্ধুরা, একদিন ভগবান শিব এবং মা পার্বতী দুজনেই কৈলাস পর্বতে বসে বিশ্রাম নিচ্ছিলেন। তখন মা পার্বতী ভগবান শিবকে বলতে লাগলেন, হে প্রভু, আমার মনে দুটি প্রশ্ন উঠেছে যা আমার অন্তর্মনকে খুবই যন্ত্রণা দিচ্ছে। দয়া করে আপনি আমার এই প্রশ্নের উত্তর দিন আর আমার অন্তর্মনকে সন্তুষ্ট করুন। ভগবান শিব বলেন, হে পার্বতী, বলো তোমার মনে কি প্রশ্ন রয়েছে যা তোমার অন্তর্মনকে ব্যাকুল করে তুলেছে। মা পার্বতী বলেন, হে প্রভু, আমার প্রথম প্রশ্ন হলো কোন স্ত্রীদের কপালে সন্তান সুখ নেই, আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো এমন কি সেই গহনা যা ধারণ করলে পুরুষ হোক বা স্ত্রী দুজনেরই অকাল মৃত্যু হয়। তখন ভগবান শিব বলেন, হে পার্বতী, নিজে নিজের কর্মফল ভোগ করার জন্যই মর্ত্যলোকে জীব জন্ম নেয়। ভগবান শিব বলেন, হে পার্বতী, আজ আমি তোমাকে এমন এক গল্প শোনাবো যা থেকে তুমি এই দুটি প্রশ্নেরই উত্তর পেয়ে যাবে। তুমি গল্পটি মন দিয়ে শোনো। ভগবান শিব বললেন, হে পার্বতী, এক গ্রামে খুবই দরিদ্র এক কৃষক বাস করতেন। তার সঙ্গে তার স্ত্রীও থাকতেন। ওই কৃষক খুবই সৎ এবং শান্ত স্বভাবের ছিলেন, কিন্তু ওই কৃষকের স্ত্রী খুবই লোভী স্বভাবের ছিল এবং কৃষকের স্ত্রী কৃষককে দিন রাত জ্বালাতন করত, বলতো, যাও কিছু উপার্জন করে নিয়ে এসো, আর আমাদের এখনো পর্যন্ত কোনো সন্তান হয়নি, এই সব দোষ তোমার। বন্ধুরা, ওই কৃষকের কোনো সন্তান ছিল না। কৃষকের স্ত্রী যখনই অন্যের সন্তানকে দেখত তখন তার খুব হিংসা হতো। প্রতিবেশী যখনই কোনো মহিলা তার বাচ্চাকে ওই স্ত্রীর কোলে দিত তখন সে সেই বাচ্চাকে চিমটি কাটত, যার ফলে বাচ্চাটি কাঁদতে লাগতো, আর তখনই সে বাচ্চাকে তার কোল থেকে দিয়ে দিত। যখনই কোনো বাচ্চাকে কিছু খেতে দেখত তখন সে বাচ্চার থেকে খাবার ছিনিয়ে নিত। এছাড়াও যখনই কোনো বাচ্চা তার ঘরে আসতো তখন সে তাকে ভালো না বেসে দূর দূর করে তাড়িয়ে দিত। ভগবান শিব বললেন, হে পার্বতী, ওই নারী এমন স্বভাবের ছিলেন যিনি অন্যের সন্তানকে কখনো কোলে নিতেন না আর ভালোবাসতেন না। ওই কৃষক তার স্ত্রীর জ্বালা যন্ত্রণায় খুবই বিরক্ত হয়ে পড়ে। কৃষক দিনরাত মাঠে ঘাটে কাজ করতেন, কিন্তু তবুও তার স্ত্রী ভাবতেন, আমরা যেন এক নিমিষেই ধনী হয়ে যাই। আমার সমগ্র বিশ্বে সম্পত্তি আর সুখ দুটি একসাথে চাই। কৃষক তার স্ত্রীকে বারবার করে বোঝাতেন, আমরা পরিশ্রমের মাধ্যমেই সুখী হতে পারবো, তাছাড়া আমরা কোনোদিনই সুখী হতে পারবো না। কিন্তু তার স্ত্রী লোভী হয় এসব কথা তিনি বুঝতে পারতেন না। ভগবান শিব বলেন, কৃষক তার স্ত্রীর জ্বালায় খুবই অসহায় হয়ে পড়ে। একদিনের কথা, একদিন ওই কৃষক জঙ্গলে কাঠ কাটতে যান, আর সেই দিন প্রচন্ড রোদ ছিল, যার ফলে ওই কৃষক রোদে গরমে খুবই হাঁপিয়ে পড়েন, আর সেই বিশ্রাম নিতে একটি গাছের নিচে গিয়ে বসেন আর নিজের স্ত্রীর ব্যাপারে ভাবতে থাকেন। ভাবতে ভাবতে কখন যে সন্ধ্যা হয়ে গেল কৃষক বুঝতেই পারলেন না। এরই মধ্যে এক সাধু বাবা জঙ্গলের পথে হেঁটে যাচ্ছিলেন আর কৃষককে দেখতে পান। ওই সাধু বাবা কৃষককে দেখে বুঝতে পারলেন যে এই কৃষক কোনো সমস্যায় রয়েছেন। সাধু বাবা কৃষকের কাছে আসেন আর ওই গরিব কৃষকের সমস্যার ব্যাপারে জানতে চাইলেন। কৃষক সাধু বাবাকে দেখতেই প্রণাম করেন আর বলেন, সাধু বাবা, আমার কোনো সমস্যা নেই, খুবই হাঁপিয়ে গেছিলাম, তাই আমি এই গাছের নিচে বসে আছি, তাই আপনার মনে হয়েছে আমি চিন্তিত রয়েছি। কিন্তু সাধু বাবা সব বুঝতে পেরেছিলেন। তিনি বললেন, কখনোই না, নিশ্চয়ই তুমি কোনো সমস্যা নিয়ে দুঃখী হয়ে আছো। তুমি আমাকে বলো, যদি আমি তোমার কোনো উপকার করতে পারি আর তোমার এই সমস্যা দূর করতে পারি। প্রথমে তো ওই কৃষক বারবার করে বলেন, তেমন কিছু হয়নি, কিন্তু সাধু বাবা বারবার করে জানতে চাইলে
ওই কৃষক তার স্ত্রীর ব্যাপারে সবকিছু সাধু বাবাকে বলে দেন। তখন সাধু বাবা বলেন, বেশ, এই কথা, তুমি গরিব আর তোমাদের কোনো সন্তান নেই, এই কারণে তুমি দুঃখী হয়ে পড়েছ। সেই জন্য আমি তোমাকে এমন একটি বাটি দেব, যাকে রাত্রিবেলায় যদি তুমি এই বাটিতে কিছু চেয়ে বাটিটি ডেকে রেখে ঘুমিয়ে পড়ো, তাহলে সকালবেলা তোমার সেই চাওয়া জিনিস প্রাপ্ত হবে। কিন্তু মনে রাখবে, প্রতি রাতে তুমি শুধু একটি করে জিনিস চাইবে। একের বেশি চাইলে তুমি যা যা প্রাপ্ত করেছিলে সবকিছু অদৃশ্য হয়ে যাবে, আর এই বাটি গরম হয়ে জ্বলে যাবে, যার ফলে তোমারও বিপদ হতে পারে। সাধু বাবার কথা শুনে ওই কৃষক খুবই খুশি হয়ে যান, আর মনে মনে ভাবতে লাগলেন, এখন আমার সবকিছু পাল্টে যাবে, আর আমরা গরিব থেকে ধনী হয়ে যাব। আমার স্ত্রীও খুব খুশি হবে এবং আমাদের সন্তানও খুব শীঘ্রই হবে, কারণ সাধু বাবা আমাকে যা উপায় বলেছেন আমি তা মেনে চলব। এই ভেবে কৃষক সাধু বাবাকে ধন্যবাদ জানালেন আর খুবই হাসি খুশিতে বাড়ি ফিরে আসেন। বাড়িতে এসে বাটিটির ব্যাপারে সবকিছু তার স্ত্রীকে বললেন। প্রথমে তো তার স্ত্রীর বিশ্বাসই হচ্ছিল না। কৃষক বোঝানোর পর তার স্ত্রী বিশ্বাস করলেন। এরপর দুই স্বামী স্ত্রী রাত হবার অপেক্ষায় বসে রইলেন। যখন রাত হলো, তখন কৃষক ও তার স্ত্রী বাটিটিতে একটি সোনার পয়সা চেয়ে বাটিটি ডেকে ঘুমিয়ে পড়লেন। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখে বাটি ভর্তি সোনার পয়সা, যা দেখে কৃষক ও তার স্ত্রী খুবই খুশি হয়ে যান। তাদের আনন্দের ঠিকানা থাকে না, কারণ সাধু বাবা যেমন বলেছিলেন ঠিক তেমনই হয়েছে। কৃষকের স্ত্রী বাটি ভর্তি সোনার পয়সা দেখে তার লোভ আরো বেড়ে যায়। এরপর সে এক রাত্রে মহল, তারপর দাসী, তারপর চাকর বাকর সবকিছুই এক এক করে চেয়ে নেয়। কৃষকের স্ত্রী মনে মনে যা চাইতেন, সকাল হলে তিনি তা পেয়ে যেতেন। এইভাবে কৃষকের স্ত্রী গরিব থেকে খুবই ধনী হয়ে যায়। তার খুশির ঠিকানা থাকে না, কিন্তু তার মনের ভিতর লোভ দিন দিন বেড়ে যাচ্ছিল। কৃষক তাকে অনেক বোঝাতেন, এত ধন সম্পত্তি আমাদের জন্য অনেক, কিন্তু কৃষকের স্ত্রী কিছুতেই মানতেন না। এরই মধ্যে একদিন ওই কৃষক জরুরি কোনো কাজে বাড়ি থেকে বাইরে যান, আর রাতেও বাড়ি ফিরলেন না। তখন কৃষকের স্ত্রী ওই বাটিতে একসাথে অনেক কিছু চেয়ে নেয়। এরপর যা হলো, সকালবেলা সাধু বাবার কথা মতো তারা এতদিনে যা যা প্রাপ্ত করেছিলেন সবকিছু অদৃশ্য হয়ে যায়, আর ওই বাটিতে আগুন লেগে যায়, যার ফলে কৃষকের স্ত্রীর মৃত্যু হয়। এরপর ওই কৃষক আবার সেই ভাঙ্গাচুরা কুড়ে করে এসে পৌঁছালেন। কৃষক যখন বাড়িতে আসলেন, তখন তার এই বুঝতে একটুকু সময় লাগেনি কি কারণে তার স্ত্রীর মৃত্যু হয়েছে। এখন পস্তানো ছাড়া তার কাছে আর কিছু রইল না। যেমন বলা হয়, লোভে পাপ আর পাপে মৃত্যু। তার স্ত্রীর মনে ধন সম্পত্তি ছাড়া আর কখনো কিছু করার ইচ্ছা হয়নি। সে কখনো সন্তান প্রাপ্তির জন্য, যেমন সাধু বাবা বলেছিলেন, অন্যের সন্তানকে আদর করবে, কোলে নেবে, তাকে নিজ সন্তানের মতো মনে করবে, কিন্তু এইসব করার তার কাছে সময় বা কোথায় ছিল। কৃষক সবকিছুই বুঝতে পেরে যান, কিন্তু মানুষ এগুলো বুঝে না। মানুষ তখনই বুঝতে পারে যখন তার সবকিছুই শেষ হয়ে যায়, তখন তার কাছে পস্তানো ছাড়া আর কিছুই বাঁচে না। বন্ধুরা, ভগবান শিব এই গল্পটি বলার পর মা পার্বতীকে বলেন, দেখো পার্বতী, তোমার প্রথম প্রশ্ন ছিল কোন স্ত্রী বা মহিলার ভাগ্যে সন্তান সুখ থাকে না। তাহলে শোনো, যে স্ত্রী বা পুরুষ অন্যের সন্তানকে দেখে হিংসা করে, জ্বলে, অন্যের সন্তানের জন্য তার মনে একটুও মায়া হয় না, অন্যের সন্তানকে যে কখনো কোলে নেয় না, এমন স্ত্রী বা পুরুষ দুজনেরই ভাগ্যে সন্তান সুখ থাকে না। আর তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল কোন গহনা ধারণ করলে স্ত্রী বা পুরুষ দুজনেরই অকাল মৃত্যু হয়। তাহলে শোনো, লুপরূপী গহনা ধারণ করলে স্ত্রী হোক বা পুরুষ, সে যাই হোক না কেন, তার মৃত্যু নিশ্চিত। যেমন কৃষকের স্ত্রী অধিক লোভী হয়, তাকে অকালেই প্রাণ দিতে হলো। তার কাছে তো সব রকম সুখ সুবিধা উপলব্ধ ছিল,
কিন্তু ওদের লোভী হয় সে ওই বাটিতে এত কিছু চেয়ে নেয় যে যার ফলে তার সবকিছুই জ্বলে যায়, সাথে তার প্রাণও। সেই জন্য মানুষকে কখনো লোভ করতে নেই, আর সবাইকে ভালোবাসা উচিত। কখনো কাউকে উঁচু নিচু ভাবতে নেই। তো বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ, যদি এই ভিডিওটি সামান্য ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।